আপনিও কি আপনার স্কিনে গ্লো চান, কিন্তু আপনার স্কিন হাইড্রেটেড তো? সিরাম লাগাচ্ছেন, ফেসিয়াল করছেন, ভিটামিন সি সিরাম লাগাচ্ছেন, নিয়াসিনামাইড লাগাচ্ছেন, তারপরেও আপনার স্কিন যে কি সেই। কারণটা কি জানেন? কখনোই সিমেন্ট ছাড়া একটা বাড়ি তৈরি হয় না। ঠিক তেমনই স্কিনের জন্য কি দরকার জানেন? ঠিক স্কিনের জন্য দরকার হাইড্রেশন। হাইড্রেশন ছাড়া কখনোই আমাদের স্কিনে গ্লো আসা পসিবল নয়। আপনার স্কিনের প্রতিটা সেলে 70% জল থাকার কথা। আপনি যদি কম জল খান তাহলে লাইট রিফ্লেকশন করতে পারে না, তখন স্কিন ডাল, ফ্ল্যাট, টাইট দেখায়। গ্লো মানে আসলে লাইট রিফ্লেকশন, আর লাইট রিফ্লেকশন করে হাইড্রেশন প্লাম্পি সেলসে। ডিহাইড্রেটেড সেল কখনোই গ্লো দেয় না, এটা ফিজিক্স। কিন্তু এখানে সব থেকে বড় মিস্টেক, অয়েলি স্কিন মানেই হাইড্রেটেড না। আপনার স্কিনে তেল তেলে কিন্তু ভেতরে ডিহাইড্রেটেড হতেই পারে। এটাকে বলে ডিহাইড্রেশন অয়েলি স্কিন। এই কন্ডিশনে ময়শ্চারাইজার না দিলে স্কিন আরো বেশি অয়েল প্রোডাকশন করে। আর আপনি যদি বেশি জল খান আপনার স্কিন হাইড্রেটেড হয়ে যাবে, ব্যাপারটা এমন না। তাই ট্রপিক্যালি হাইড্রেশন দরকার। হাইলুরনিক অ্যাসিড, গ্লিসারিন এইগুলো সরাসরি স্কিনে ময়েশ্চার লক করে। তাহলে আপনারা কি করবেন? সবার ফার্স্ট ড্যাম স্কিনে হাইলুরনিক অ্যাসিড সিরাম ইউজ করবেন, তারপরে একটা গ্লিসারিন বেস ময়শ্চারাইজার বা সেরামাইড দেয়া ময়শ্চারাইজার ইউজ করবেন, তাহলে ময়শ্চার লক করবে। তারপরে ইউজ করবেন সানস্ক্রিন, সেই ময়শ্চারাইজারকে বাইরে বেরোতে দেয় না। এই তিনটে মিলিয়ে স্কিনের ভেতরে থাকবে প্লাম্পি হয়, তখন যে কোনো সিরাম দ্বিগুণ কাজ করে। তাহলে আপনারা কি করবেন? সবার ফার্স্ট হাইলুরনিক অ্যাসিড বেস সিরাম ইউজ করবেন, তারপরে ইউজ করবেন একটা গ্লিসারিন বেস বা সেরামাইড বেস একটা ময়শ্চারাইজার, তারপরে ইউজ করবেন সানস্ক্রিন, কারণ সানস্ক্রিন তখন আর ময়শ্চারটাকে বেরোতে দেয় না। তারপরেই কি দেখবেন জানেন? তারপরেই দেখবেন এই তিনটে মিলিয়ে স্কিনের ভেতর থেকে প্লাম্পি হয়, তখন যে কোনো সিরাম দ্বিগুণ কাজ করবে। হাইড্রেশন ঠিক করার পরেও যদি আপনাদের স্কিনে কোনো গ্লো না আসে, তাহলে কোনো ডিপার লেয়ারের ইস্যু। আপনি আমার স্যালনে আসুন, আমি আপনাদের হাইড্রেশন লেভেল চেক করে বলে দেব যে আপনাদের স্কিনে কি কি প্রবলেম। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের স্কিন কি অয়েলি, ড্রাই নাকি ডিহাইড্রেটেড। অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে চাইলে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে